সকলে মহব্বতের সাথে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ورسوله والذين آمنوا الذين صدقت يا ربنا بنيرو ठीक जहरदार رحمة للعالمين جانو की तुमरा ठहरना رحمة للعالمين दुरूद पढ़ी सुबह व शाम रहमतन लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा में जमालिही हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার ব্যস্ততার মধ্য থেকে আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের এই ছোট্ট মুখে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বিশ্ব মানবের মহামানব, যে নবীর জন্য আমরা সুন্দর একটি দিন পেয়েছি, কোরআন নামের একটি কিতাব পেয়েছি, যে নবীর আদর্শ পেয়ে আমরা ধন্য, সেই নবীর উপরে দরুদ পাঠাচ্ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ১,৫০০ বছর আগে, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 107 নম্বর আয়াতটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ আমার বিষয় নিয়ে তাফসীর বিশ্লেষণ যদি করতে চাও, রাতের পর রাত কেটে যাবে, দিনের পর দিন কেটে যাবে, বছরের পর বছর কেটে যাবে। দুনিয়ার যত পানি আছে, এই পানি যদি তোমরা কলমের কালি বানাও, দুনিয়ার যত গাছ আছে, এই গাছগুলো যদি তোমরা কলম বানাও, তবুও আমার প্রশংসা করে শেষ করতে পারা যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা একটু দূরে দূরে আসেন, একটু সরে আসেন কাছের দিকে। আল্লাহ নবী জানাচ্ছে, ইল্লা হাক্ক
হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ আবার আসতে বলেন, আল্লাহর নবী জানিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের প্রশংসা যেখানে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমত অবতীর্ণ করে, সকিনাহ অবতীর্ণ করে। আমি যে কথাগুলো আজকে বলতে চাচ্ছি আপনাদের মাঝে, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন। আজকে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে মেয়েদের বিষয়ে কিছু কথা বলবো আমি। দেখেন, এখানে যারা উপস্থিত আছে আমরা সকলে পুরুষ। রাস্তাঘাটে ওঠেন আপনি, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের দিন 6 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনো হিসাব লাগবে না, হিসাব ছাড়া। কয় প্রকার নারী? 6 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বরে যে নারী জাহান্নামে যাবে, আল্লাহর নবী জানিয়েছেন যে নারীটা রাস্তাঘাটে চলাফেরা করে, মাথা চুল খুলে চলাফেরা করে। কি খুলে? এটা আজকে আমাদের দেশে নেই, আছে? যদি থেকে তাহলে আওয়াজ দেবে, না থাকলে বলবেন সুবহানাল্লাহ। আছে? আছে মানে 100% আছে, কথা বলেন। আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের দিন সব থেকে বেশি জাহান্নামে যাবে 1 নম্বরে মেয়েরা। কানা মেয়েদের আজকে রাস্তাঘাটে চলাফেরা যে অবস্থা দেখছি ভাই, আমরা তো এক ধরনের পুরুষ, আমাদের তো কোনো দাম নেই, আমাদের ঠ্যাক্কা মেরে ফেলি দিয়ে তারা রাস্তা ওভারটেক করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া তো হুজুকে মাথা লড়ি চলবে না। তারপরে দেখবেন শুধু এক প্রকারের কথা বললাম, যে নারী একটু চেহারা ভালো, সুরতটা ভালো, দেশের যত মানুষ আছে টিকটকে যাবে একবার, ফেসবুকে যাবে একবার, ইউটিউবে যাবে একবার, যে দেখবেন ওর যত যা কিছু আছে ও সব দেখবেন মানুষকে দেখায়। আছে না নেই? সামান্য একটি লাইক, একটু কমেন্ট পাওয়ার জন্য টিকটক ফেসবুকে নিজের ছবি ছাড়ে। আমার মনে হয় যে সমস্ত নারীরা বেপরোয়া ভাবে টিকটক ফেসবুক যা কিছু আছে এগুলো যারা ছবি ছাড়ে, আমার মনে হয় এরা মানুষ নামে কুত্তা কুত্তা কুত্তা। কথা বলেন, কুত্তা ছাড়া এই সমস্ত নারীরা ছবি ছাড়তে পারে? আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 22 নম্বর 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 33 নম্বরে 2 নম্বরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, হে নারী তোমরা ঘরের পরিবেশে থাকবা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছে, আমি দিচ্ছি না। তোমরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলিয়া যুগের মতো পরিবেশ প্রদর্শন করে তোমরা ঘরের বাইরে হবা না। কথাটি কার? চিল্লাই বলেন। আল্লাহর আইন মাত দিয়ে তুমি শয়তান আইন নিয়েছো, তুমি কি মানুষ নিয়েছো? কুত্তার পরিচয় দাও, কুত্তা। কুত্তাও খাই, গরু ছাগলও খাই, শুকরও খাই। আল্লাহ তাআলা বলেন আমি কুত্তারও খাওয়াই, শুকরেরও খাওয়াই, তোমার কেন খাওয়াবো না? যারা দুনিয়ার ভিতরে বেনামাজি আছে, নামাজ পড়তে চায় না, নামাজের ধারেও যারা যেতে চায় না, এদেরকেও আল্লাহ তাআলা খাওয়াই। যারা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াই কিনা? আল্লাহ তাআলা বলে আমি ওদেরও যেমন খাওয়াই এদেরও আমি আল্লাহ খাওয়াবো। কিন্তু সময় তোমার একদিন আসবে, অবশ্যই আসবে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ জানাচ্ছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 1000 বছর আগে যখন তোমাদের মাঝে হক চলে আসবে, সত্য যখন তোমাদের মাঝে চলে আসবে,
বাতিল তো কোনো পশ্চিম কালেও না, কখনোই না, ভবিষ্যতেও না, প্রেজেন্টেও না, ফিউচারে না, কখনোই তারা টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, দিনের পথে, ভালোর পথে যেদিকে হয় সেদিকে আপনারা আসেন। আহ্বান করছে আপনাদের বিনয়ের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক যেন দান করে। বলেন আমিন।